আশায় কমেনি দাম, বরং গত সপ্তাহের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। এ বিষয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন তালুকদার। আল আমিন, সামুদ্রিক মাছের যোগান নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? কিন্তু 11 জুন মধ্যরাতে উঠে গেছে। এরপর থেকে কিন্তু জেলেরা ট্রলার নিয়ে সমুদ্রে গেছেন, কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে মাছ ধরার যে ট্রলার গুলো, জেলেরা মাছ ধরে ফিরে আসতে কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিনের বেশি সময় লাগে। এই কারণে আসলে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ তেমন নাই। অল্প বিস্তার সামুদ্রিক মাছ রয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে যদিকা সেই মাছেরও আসলে চাহিদা অনুযায়ী সরবরাহ কম। এই কারণেই আসলে গেল সপ্তাহের মতো বাড়তি দামি মাছ বিক্রি হতে দেখা যাচ্ছে। আমি বাজারে ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং ক্রেতাদের সাথেও কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহ কম থাকায় তারা মাছের দাম এখনই কমাতে পারছেন না। সামুদ্রিক মাছের সরবরাহ আসছে তখন আসলে মাছের দাম কিছুটা কমাবেন। আর আজকের বাজারে যে সমস্ত মাছ বিক্রি হচ্ছে কৃতিকা, তার কিছু দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ইলিশের কথা যদি বলি, ইলিশ বিভিন্ন সাইজের বা আকারের ইলিশ রয়েছে। 800 টাকা থেকে শুরু করে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকা কেজি দরে। রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 60 টাকা আকার বেঁধে, এবং কাতল মাছও বিক্রি হচ্ছে 360 থেকে 380 বা 400 টাকা কেজি দরে। চাষের শিঙি মাছের কথা যদি বলি, সেটিও কিন্তু 400 টাকা বা 420-30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ 250 টাকা। পাঙাশ মাছ যেটি একেবারে সহজলভ্য, সেটিও কিন্তু 1 লাখ 200 বা 30 টাকা দরে আজকে বাজারে বিক্রি হতে দেখা গেছে। তেলাপিয়া মাছ 250 থেকে 260 টাকা দরে বিক্রি হচ্ছে। রামচুস জাতীয় একটা মাছ রয়েছে, সেটিও 700 বা 750 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কিছু কিছু পাওয়া যাচ্ছে, আর সেগুলো 200 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যাচ্ছে। এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, যেটি 350 থেকে শুরু করে 1000 বা 1100 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যাচ্ছে। অন্যান্য মাছের দামও কিছুটা বাড়তি এবং চড়া দামেই বিক্রি হতে দেখা যাচ্ছে। ক্রেতারা আসলে বলছেন তাদের যে আমিষের চাহিদা, সেটি কিন্তু এই বাড়তি দামের কারণে পূরণ করতে তারা হিমশিম খাচ্ছেন। আর ব্যবসায়ীরা তো একই কথা বলছেন যে আসলে মাছের এই সরবরাহ যখন আসবে, সামুদ্রিক মাছের ট্রলার যখন ঘাটে আসবে, তখন আসলে মাছের দাম কিছুটা কমবে। আর সর্বোপরি আসলে বাজার যে মনিটরিং, সেটিও একটু দুর্বল রয়েছে। বাজার মনিটরিংটা মাছ বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আল আমিন তালুকদার।